মিষ্টি বন্ধুরা, আগের পর্বে আমরা দেখেছিলাম চোরটা রামের হাত থেকে পালিয়ে যায়। তাহলে চলো আজকের গল্প শুরু করি। এদিকে দেখো, চোরটা এখনো সোনা আর রূপাদের বাড়ির থেকে যায়নি। ও লুকিয়ে লুকিয়ে সোনা আর রূপাদের সব কথাগুলো শুনছে। এবার রানী কান্না করতে করতে রামকে বলল, আমি তোমাকে বলেছিলাম কেউ আমাদের বাড়িতে এসেছে, তুমি আমার কথা শোনোনি। আমি যদি না আসতাম তাহলে তো আমাদের সব চুরি হয়ে যেত। এই চোরটা তো সব কিছু নিয়ে পালাতো, এমনকি আমার মা বাবার দেওয়া সেই স্মৃতিটুকুও। রানী, আমি তোমাকে ঘুমের ঘরে বলেছিলাম গো, তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি আর এভাবে কান্না করো না। এবার চোরটা মনে মনে বলল, আমার এই রাজকন্যার নাম তাহলে রানী। আরে, আমি এটা কি করলাম? আমার রানী কত কান্না করছে, কত কষ্ট পাচ্ছে। আমার রানীর মা বাবা ছোটবেলায় মারা গেছে, তাদের শেষ স্মৃতি হলো ওই গয়নাগুলো যা আমি চুরি করতে যাচ্ছিলাম। হায় ভগবান, এটা আমি কি পাপ কাজ করতে যাচ্ছিলাম! ভালোই হয়েছে আমি ধরা পড়েছিলাম, তাই ওই গয়নাগুলো আমি নিতে পারিনি। না জেনে বুঝে খুব বড় ভুল করেছি আমি রানী। তুমি আমাকে ক্ষমা করে দিও। রানী, তুমি আর এত কান্না করো না। তোমার কান্না যে আমি আর সহ্য করতে পারছি না। তোমার কান্না দেখে তো আমারও কান্না আসছে, কারণ আমি তো তোমাকে সত্যি খুব ভালোবেসে ফেলেছি রানী। তুমি আমাকে ক্ষমা করে দিও রানী, তুমি আমাকে ক্ষমা করে দিও। সকাল হয়ে আসছে, এখন মানুষজন সব জেগে যাবে, এখানে আর থাকা যাবে না। যাই, এখন আমি বাড়ি যাই। এই বলে চোরটা সেখান থেকে চলে গেল। মা, মা, তুমি আর কান্না করো না মা। তোমাকে কান্না করতে দেখলে যে আমার খুব কষ্ট হয় মা। তুমি চুপ করো মা, তুমি চুপ করো। হ্যাঁ মা, তুমি চুপ করো, তুমি আর কান্না করো না মা। আর ভালো লাগছে না। হ্যাঁ সোনা রূপা মা, আমি আর কান্না করছি না। তোমরাও আর কান্না করো না, কান্না বন্ধ করো। সব দোষ আমার রানী, সব দোষ আমার। পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও। না গো, তুমি এমন ভাবে বলো না। তুমি কোনো দোষ করনি। তুমি সারাদিন অনেক পরিশ্রম করো, তাই রাতে ক্লান্ত হয়ে গভীরভাবে ঘুমিয়ে পড়ো। কোনো দোষ তুমি করনি। দোষটা হলো ওই চোরটার। চোরটা এসেছিল আমাদের বাড়িতে চুরি করতে। মা, মা, আমার না খুব ভয় করছে। ভাবলেই ভয় করছে, আমাদের বাড়িতে চোর এসেছিল। মা, মা, আমার খুব ভয় করছে মা। না মা, এরকম করে না। চোর তো চলে গেছে মা, আর ভয় পায় না। ওরা সবাই এইভাবে নিজেদের মধ্যে কথা বলতে লাগলো।